নমস্কার, টিভি 9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি প্রীতম দে। এখন আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। আহ, এখন যে আবহাওয়াটা চলছে সেটা বলতে পারেন শীতের শেষ দিকের আবহাওয়া, এবং শীত সমাপ্তই একরকম বলতে পারেন। তার কারণ আর সেরকমভাবে ফিরে আসার সম্ভাবনা নেই, ঠান্ডা পড়ারও সম্ভাবনা নেই। আজকে 19 ছিল সর্বনিম্ন তাপমাত্রা, এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা ছিল আপনাদের জানিয়ে দিই, সর্বোচ্চ তাপমাত্রাও 29.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। কিন্তু আগামীকাল সেটাই 30-এ পৌঁছবে এমনটা বলা যেতেই পারে। অন্তত সর্বনিম্ন তাপমাত্রা 20 হবে, এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকালও 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা, তবে ক্রমশই এটা বাড়বে। এবং যেটা জানা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ রাতের তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে, এবং সেটা 20-তে পৌঁছবে কিছুদিনের মধ্যেই। মানে আগামীকালই 20-তে উঠে পড়ার সম্ভাবনা। ফলে তাপমাত্রা বাড়ছে, গরম বাড়ছে, এবং শীত একেবারে বিদায়ের পথে চলে এসেছে। আপাতত শুষ্ক যে ওয়েদার, শুষ্ক আবহাওয়া যেটা থাকছিল, সেই শুষ্ক আবহাওয়া আর থাকবে বলে মনে হচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে এবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করেছে, আপেক্ষিক আর্দ্রতা বাড়তে শুরু করেছে, এবং তার ফলে ঘাম হচ্ছে। শীতের জামা আর লাগছে না। ভোরবেলা ঠান্ডা অল্প থাকলেও, হালকা কুয়াশা থাকলেও আসলে কিন্তু ঠান্ডার আর কোনো রকম যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য আর নেই। ফলে আস্তে আস্তে ঠান্ডা একেবারে চলে গিয়ে গরমের দিকে আমরা এগিয়ে চলেছি, এবং কিছুদিনের মধ্যেই রাতের তাপমাত্রা 20-র বেশি হয়ে যাবে, এবং দিনের তাপমাত্রা 30-এর ওপরে উঠবে। আর সঙ্গে এই যে অস্বস্তিকর যে ব্যাপার যেটা শুরু হয়েছে ইতিমধ্যে, যে ঘাম গরম যেটা শুরু হয়েছে, সেটা আরও বাড়তে থাকবে। আর ঠান্ডা সেভাবে শীত এখানে একটানা শীত কিন্তু পাওয়া যায় না। এটা আবহাওয়া বিজ্ঞানীরা প্রায়ই বলে থাকেন যে আমাদের এখানে একটানা ঠান্ডা বা খুব ঠান্ডার খুব একটা চল আপাতত এখনো পর্যন্ত নেই। এখনো পর্যন্ত যা প্রাকৃতিক অবস্থা এবং আবহাওয়া পরিমণ্ডল বা ভৌগোলিক অবস্থান, তাতে সেটা নেই। এবং শীতের সময়টা যদি ধরা যায়, খুব কম সময়ে শীত কিন্তু আমাদের, বিশেষ করে বাংলার স্থায়িত্ব খুব কম, সেরকমভাবেই শীত বিদায় নিচ্ছে এবারও। এখন আবহাওয়া এই পর্যন্ত, আবার আগামীকাল। নমস্কার।